প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব স্বর্ণ, রূপা এবং নগদ টাকা থেকে কিভাবে যাকাত আদায় করব। আমরা সকলে একটা জিনিস জানি যে যাকাত আদায় করার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। আর সেটা হলো যদি আপনার নিকট 7.5 ভরি শুধু স্বর্ণ থাকে, অথবা 52.5 ভরি শুধু রূপা, অথবা রূপার সমপরিমাণ যে মূল্য এই পরিমাণ যদি টাকা আপনার নিকট থাকে, তাহলে আপনি অবশ্যই যাকাত দিতে হবে। তো এখন আমাদের কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ শুধু না থাকে এবং 52.5 ভরি রূপা না থাকে এবং এই পরিমাণ টাকা আমাদের কারো কাছে নেই, কিন্তু আমাদের অনেকের নিকট শুধু কিছু স্বর্ণ রয়েছে, কিছু রূপা আছে এবং কিছু নগদ টাকা জমা আছে, তাহলে এই সবগুলো মিলিয়ে যদি আপনার নিকট 52.5 ভরি রূপার সমমূল্য টাকা থাকে, তাহলে সেখান থেকে আপনি যাকাত আদায় করতে হবে। আমরা সকলে জানি যে যাকাতের ক্ষেত্রে যে 4টা জিনিস রয়েছে, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক মাল এবং নগদ টাকা। এই 4টা বস্তুর মধ্যে আপনি রূপার যে মূল্য এটা আপনার জন্য নির্ধারণ হবে যাকাত আদায় করার ক্ষেত্রে। প্রিয় দর্শক, যেহেতু আমরা রূপার মূল্যের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকটা বস্তুর যাকাত নির্ধারণ হবে, সেই হিসেবে আমরা দেখি বর্তমান বাজার অনুযায়ী 52.5 ভরি রূপার মূল্য আসে প্রায় 2,20,000 টাকা। এই বর্তমান অবস্থায় কারো নিকট যদি সামান্য স্বর্ণ, কিছু রূপা এবং জমানো টাকা সবকিছু মিলিয়ে যদি 52.5 ভরি রূপার সমমূল্য পরিমাণ টাকা থাকে, তাহলে অবশ্যই ওই ব্যক্তি যাকাত আদায় করতে হবে। এখন আপনি এই যাকাতগুলো কত টাকা আপনি দিবেন? তো আমরা দেখেছি যে যাকাত থেকে প্রতি লাখে প্রত্যেকটা মানুষ 2,500 টাকা করে দিতে হয়, প্রতি হাজারে 250 টাকা, আর প্রতি 100 টাকায় আপনি দিতে হবে 2.5 টাকা। যদি এই টাকাগুলো অথবা এই 4টা বস্তু যদি আমাদের নিকট রয়েছে, কিন্তু কারো নিকট থাকলেই কি এগুলো যাকাত দিতে হবে? বিষয়টা কেমন না, বরং এগুলোর উপর যদি 1 বৎসর সময় অতিবাহিত হয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। প্রিয় দর্শক, আমরা এই জিনিসটা ভালো করে বুঝে নেই যে আমাদের যাকাত দেওয়ার যে বিষয়টা, এই যাকাত দিলে আমাদের সম্পদগুলো পবিত্র হবে, পরিশুদ্ধ হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তোমাদের নিকট যে স্বর্ণ, রূপা এই জিনিসগুলো যদি কেউ আল্লাহর রাস্তায় ব্যয় না করে, অর্থাৎ যাকাত না দেয়, আল্লাহর রাসূলকে বলে আল্লাহ তাআলা যে আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দান করেন। তো আমরা এই বিষয়টা দিয়ে জানতে পারি যে আমাদের প্রত্যেকের যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, অবশ্যই আমরা যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।